4.5 লিটার লিখে দিয়েছেন কয় লিটার? কি নাম দিয়েছেন? মডার্ন সাহেব কাগজপত্র আছে না নাই? 1 লিটার বড়। 1 লিটার দাম 210 টাকা। আপনি 210 টাকা লিখলেন কেন? কনকেটকে বলে দেন যেন ওনারা পালা না যায়। ওনারা কি আসবেন? আপনি এখানে শুরু করে যাও। আর যদি না আসেন তাহলে মনে করেন এটা হ্যাঙ্গিং অবস্থা থাকবে, আপনাদের নামে মামলা হবে, পুলিশ এসে তাড়াবে, আপনি বাসায় ঘুমাতে পারবেন না। বন্ধ করে দেন। 4.5 লিটার লিখে দিয়েছেন কয় লিটার? 4.5। নতুন প্রাপ্ত 4.5 লিটার। আমরা দেখলাম 5 লিটার হয়। কেন আছে ভাই কোম্পানি? 5 লিটারও আছে। এটাই বোতল বড়। আপনি কোম্পানি কি পদে আছেন? আমরা সামনে গোডাউন। কোন গোডাউনে তেল রাখে? না। এখানে যে দায়িত্বে ছিলেন এদিকে আসেন। আপনি তো ওখানে ছিলেন। এই যে কি নাম দিয়েছেন? মডার্ন সাহেব কাগজপত্র আছে না নাই? এটা তো ম্যানেজার সাহেব জানেন। ম্যানেজারকে ফোন দেন। আসো। আসেন আগে। এখন কি আছেন তাহলে? এখন মানে কেউ নাই, মানে আমি আপনি এগুলা মানে দাদা চার ফিট লাগানো তো ওগুলা মারলাম। কাগজপত্র আছে আপনার কাছে কিছু? না, এগুলা তো আমি জানি না। কয় লিটার এটা? 2 লিটার। 2 লিটার 1800 ml তো 2 লিটার তো কম আছে। আমাদের আছে একটা শর্ট আর একটা আছে তারপর বড় মানে ফুললি 21 হ্যাঁ, ওটা আগেকার সিল মারা। আচ্ছা, আগে না, মানে আজকে মূল্য কত লেগেছেন? 390 টাকা। এটার মূল্য কত লেগেছেন? 210 টাকা। এটা কয় লিটার আছে? 1 লিটার বড়। 1 লিটার দাম 210 টাকা। আপনি 210 টাকা লিখলেন কেন? সেটা তো আমি জানি না, মানে 1 লিটার দাম তো 175 টাকা। 350 টাকা হওয়ার কথা। সেই রেট নিয়ে তো আমি জানি না। কি জানেন আপনি? এগুলা আসলে আপনার ইয়ে থেকে মিল থেকে আসে। কোন মিল থেকে আসে? অ্যাকচুয়ালি ওই যে ড্রাম, তা না, চলেন ড্রাম গুলো দেখি। তাহলে এটা কয় লিটার বললেন? 4.5 লিটার এটা। আর 5 লিটার কই? 5 লিটার আসছে আমাদের বলতে। চলেন। হ্যাঁ, ওই মুরব্বী যেন না যান। আপনাদের লোক কোথায়? বাট ম্যানেজার সাহেব এখনো আসেনি। ওনাকে ফোন দেন। আপনাদের অফিস কি লেক সিটিতে? হ্যাঁ, কোথায়? লেক সিটি না, অফিস বন্ধ রমজান তো এই কারণে। লেক সিটি লিফটেড হয়ে একটা 3 বিল্ডিং কনকর্ড আছে। কনকর্ড কোন বিল্ডিং? কনকর্ড বিল্ডিং তো অনেক। কোন বিল্ডিং? কনকর্ড মার্কেটে। কনকর্ডটা একটাই, বাট আপনার মার্কেট যেটা লেক সিটি মার্কেট যেটা শপিং কমপ্লেক্স সামনে আমরা যেখানে দাঁড়াইছিলাম ওখানে। তাহলে কনকর্ড আমরা বলে দিই, যেহেতু কনকর্ডের ইনাদের আছে, কনকর্ডকে বলে দেন যেন ওনারা পালা না যান। না, অফিস অফ। এই দেখতে পারেন, ফোন দিয়ে আসতে বলেন। আচ্ছা, সবগুলো একটা একটা করে নিয়ে নিই আমরা। মালিক থাকে কোথায়? মালিক থাকে কোথায়? 4.5 ইয়া নাই। 4.5 লিটার। 4.5 লিটার আছে। মডার্ন পিওর দুটো আছে। এটা কি? এটা হচ্ছে প্রাইম পিওর। মানে এরাই লেভেল তৈরি করে। সুইটা কোন ভালো? সবগুলো আইটেম একটা করে নিয়ে নেন। একটা করে নেবেন, একটা বক্স নিয়ে নেবেন। একটা করে বক্স নিয়ে নেন সবগুলো আইটেমের। হ্যাঁ, রিফিল করা। এটা কয় লিটার? এটা 1800 ml। এই দুটো রাখুন। হ্যাঁ, ওটাও রাখুন। ওই যে কমিশনে অর্ডার কাটে আর কমিশনে অর্ডার কাটেন। কমিশন আজকে কতগুলো অর্ডার কেটেছেন? আজকে 2 দিন বন্ধ ছিল। 2 দিন বন্ধ ছিল। তার আগের দিন ব্যবসা খারাপ ছিল না, ব্যবসা মানে লস হয় না। লস বলতে তো দাম বাড়তি না, ওই জন্য দাম বাড়তি নাই। না, এরকম না আসলে। মাল তো এরকম চলে না। মাল চলে না, কম চলে। ছোট কোম্পানি, ছোট কম কাগজপত্র আছে কোম্পানির। এটা তো অফিসে ওই যে 6 নম্বর লিফটেড 6 কনকর্ড। লিফটেড 6 কনকর্ড। ম্যানেজার ফোন ধরে না, মালিক ফোন দেন। মালিকের নাম্বার তো আমাদের কাছে থাকে। আপনার কাছে আছে? ওই ম্যানেজার উনি জানেন। মালিকের নাম্বার তো আমাদের কাছে থাকে। প্রেসক্রিপশন লেখেন, দাদা পেলাম। সবগুলো আইটেমে একটা করে বোতল নিয়ে আসেন এখানে। যত লিটার আছে, 5 লিটার, তারপরে 4.5 লিটার, 2 লিটার, 1 লিটার, হাফ লিটার, সবগুলো একটা করে বোতল নিয়ে আসেন। কোম্পানি কিন্তু দুইটা। তিনটা হলো, আর হাফ লিটার আছে লেভেল সহ। উনি এসএমএস দিচ্ছে কাকে? কি ধরনের এসএমএস? কি বলে? আছে না আপনার? আছে এমনি তো আমাদের আজকে মালাতি লেভেল লাগা দেন। লেভেল লাগা। এই আপনার ওই যে লোক কি বলে, ম্যানেজার সাহেব ফোন ধরেছেন? 1 লিটার না? এই তেলগুলো আসছে যে কই থেকে? এই যে ট্যাঙ্কি থেকে, এই পাইপ থেকে না? এর নাম কি দিলেন? মডার্ন। আপনারা কয়জন কাজ করেন? যে কয়জন আছে 10-12 জন। এর পরের প্রক্রিয়া কি? এটা আমরা মুখা লাগাইলাম, আবার এই যে কাটি নইব, এটা কি সিকিউরিটি কার্ড লাগানো হইব। লাগালে লাগবে না? ভরুন।
ওনারা কি আসবেন? আসলে এখানে নিষ্পত্তি করে যাও। আর যদি না আসেন তাহলে মনে করেন এটা হ্যাঙ্গিং অবস্থা থাকবে, আপনাদের নামে মামলা হবে, পুলিশ এসে তাড়াবে, আপনি বাসায় ঘুমাতে পারবেন না, ওদের আসতে দিনে কাজ করতে পারবেন না, রাত্রে ঘুমাতে পারবেন না, ঝামেলা হবে। আমার কাছে আমরা চাই না নিষ্পত্তি হয়ে যাক। আচ্ছা, আমি তো চাইতেছি আমি আবারও বলি শুনেন, রাত্রে বাসায় ঘুম একটা বিরাট আল্লাহর নিয়ামত। মানে আপনি যদি ঘুমাতে না পারেন, আপনি অনেক টাকা থেকে লাভ কি, তাই না? মামলা দিলে পুলিশ কি করবে? অন্য আপনাকে খোঁজার জন্য ঘুরবে। তো আপনি আত্মীয়-স্বজন দরকার কি? নিষ্পত্তি হয়ে যায়। ম্যানেজারকে ফোন দিছিল, আমি তো কাজে করি। এখন গাজীপুরে বলতেছি না, বাস্তবে আশেপাশে না, না, আজকে আসে নাই। সত্যি কথা যেটা, আজকে মনে করেন তাহলে আপনার নামে আমরা দিয়ে চলে যাই, ওই যে পুলিশ আছে থানায় দিয়ে চলে যাবো। কিছু করার নেই। ওই কোনাবাড়ির রাস্তা নাকি বন্ধ, যার কারণে আজকে আসতে পারি। হ্যাঁ ঠিক আছে, আজকে আসতে পারবেন না, আপনি জেলের ভিতর থাকেন। ম্যানেজারকে সেভ করতে যে আপনি বিপদে পড়বেন, কি করার? আমার কিছু করণীয় নাই। এবার আপনি বলেন কত আইটেমের তৈরি করেন খাদ্য সামগ্রী? প্রথম কথা হচ্ছে কি কি তৈরি করেন বলেন তো, আপনি পড়েন একটাও কিছু তৈরি করি না, মানে কি করেন? প্যাকেজিং করা। প্যাকেজিং করেন, কি কি প্যাকেজিং করেন বলেন তো? আপনার শুধু সয়াবিন তেল, সয়াবিন তেল রকমের এটা হচ্ছে দুই রকম। কি কি? একটা হচ্ছে প্রাইম পিওর আর একটা হচ্ছে মডার্ন। মডেল কাগজ আছে? কাগজ আছে শুনবেন তো? কাগজ আছে কিনা সেটা ম্যানেজার সাহেব বলতে পারবেন, কারণ ম্যানেজার সাথে তো কথা বলতেছেন না। না, আমি ফোন দিছি ওনাকে, হ্যাঁ। বলছে যে আমি এখন কেমনে আসবো। আলো দেন, এখানে আলো দেন একটাই। আপনি সয়াবিন তেল তৈরি করেন কয় কয় লিটারের? এটা হচ্ছে যে একটা হচ্ছে 900 ml, 900 ml, একটা 1800 ml, 1800 ml, একটা হচ্ছে যে আপনার 4.5 ml, মানে 4.5, 4.5। 4.5। এগুলো একটা একটা করে সবগুলো নিয়ে নেন। সকল প্রকার কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধের আদেশ দেওয়া হবে। সবাইকে বেরিয়ে আসতে বললাম, লাইট ফ্যান অফ করে দিয়ে চলে আসেন। একটু কাটা অফ করে দেন, ফ্যান অফ করে দেন। আসেন, আপনি আপনি কি দেখছেন? আপনি আসেন। হ্যাঁ, এটা ইয়াতে নিয়ে নেন। পিছনে দরজা আছে? না না, পিছন দরজা নেই, বন্ধ করে দেন। আপনার এই কাজ, হ্যাঁ বলতে পারবেন, কার্যক্রম জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার আদেশ দেওয়া হলো। যদি খুলেন লিখিত আদেশ ছাড়া, তাহলে আপনার নামে সরকারি আদেশ ভায়োলেশনের অপরাধে আরেকটি মামলা হবে। যেহেতু আপনি বিভিন্ন ব্র্যান্ডের নাম দিয়ে সয়াবিন তেল বোতলজাতকরণ করে বাজারজাতকরণ করেছেন, বিভিন্ন শিশু খাদ্য আছে সেগুলো তৈরি করছেন। আর তারপরে আমরা কি দেখলাম? হ্যাঁ, চকলেট থেকে শুরু করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী আপনি মরকজাতকরণ করে বাজারজাত করছেন, অথচ কোনো প্রকার লাইসেন্স নেই এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে। এটি খুলতে পারবেন না, বন্ধ থাকবে। সব খবর, সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।